দুপুর, সাধারণ মানুষ বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছে। আর ঠিক তখনই কাকসা ব্লকের আনন্দপুর গ্রামের রাস্তায় বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় গাছের ছায়ায় একটু জিরিয়ে নিচ্ছেন, কখনো হ্যান্ডপাম্পের জলে ক্লান্তি ধুচ্ছেন। ধনুক ভাঙা পণ, ঝড় বৃষ্টি তুফান আসুক, প্রচার থামবে না। প্রচারে এসে একরাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বিরুদ্ধে। উন্নয়ন হয়নি, হয়েছে কাটমানির খেলা। রাস্তা নেই, জল নেই, মানুষ আজও হ্যান্ডপাম্প থেকে জল তোলে। বালিঘাটের টাকায় পকেট ভরেছে নেতাদের। গ্রামের মানুষও সেই ক্ষোভ উগরে দিলেন প্রার্থীর কাছে। 42 ডিগ্রি নয়, কাকসায় এখন ফুটছে ক্ষোভের পারদ। তবে দুর্গাপুর পূর্ব হিসাব কি হবে, তার জন্য অপেক্ষা করতেই হবে বিধানসভা ভোটের ফল ঘোষণা পর্যন্ত। জল খাচ্ছি, আর আমাদের এই সব বাদ্যগর পাড়ার ভাই বোনেরা এত ভারী ঢাক কাঁধে নিয়ে তারা এত কিলোমিটার হাঁটছে আমার সাথে, তো আমি কি হাঁটবো না? আমি তো ওদের দিকে হাঁটছি। ওরা এই এক একটা ওজনের ঢাক কাঁধে তুলে যেভাবে গোটা এলাকা ঘুরছে, গ্রাম থেকে গ্রাম। আজকে আমরা 3টে গ্রাম, ডাংবিল ডাঙ্গা, ডাংবিল লালবাবা ডাঙ্গা, তার সাথে আনন্দপুর রুইদাসপাড়া এবং আনন্দপুর মুসলিম পাড়া, বাগদিপাড়া, টোটাল এই এরিয়াগুলো পায়ে হেঁটে এই 40 ডিগ্রি টেম্পারেচারে আমরা ঘুরছি। আর কোনো কার্যকর্তার মাথায় ছাতা নাই, আর এরাও যারা ঢাক নিয়ে যাচ্ছে তাদের মাথাতেও কোনো ছাতা নেই। এইটা হচ্ছে পরিবর্তনের আবেগ। গ্রামে গ্রামে ঝড় বইছে পরিবর্তন, আর মানুষ এই ভর্তি দুপুরে 1:30টার সময় রাস্তার উপর দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত করছে। এর থেকে বোঝা যাচ্ছে যে গ্রামের মানুষের মধ্যে কি জাগরণ হয়েছে। আর এই জাগরণের কাজ যারা করছে তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে জাগরণের কাজটা মলানদিঘি, গোপালপুর এবং আমলাজোড়া 3টে জায়গায় এত ভালো হয়েছে যে মানুষ হিন্দু স্বার্থে, হিন্দু হিতে ভোট করার জন্য রাস্তায় পুষ্প, জল, মিষ্টি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছে যে কখন আসবে প্রার্থী। এর থেকে বড় পাওনা আমার আর কি হতে পারে? আমি ওই জন্য গ্রামের মানুষগুলোকে নত মস্তকে প্রণাম জানাই। জিনিস বুঝি, সেটা হচ্ছে মানুষ। আমি কোনো রাজনৈতিক কালার রং বুঝি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, এটা ভোট পর্যন্ত থাকবে। এরপর ভোট পেরিয়ে গেলে আমি মানুষের জনপ্রতিনিধি। আমি তৃণমূল যারা করেন তাদেরও প্রতিনিধি, যারা কংগ্রেস করেন তাদেরও প্রতিনিধি, যারা সিপিএম করেন তাদেরও প্রতিনিধি, যারা বিজেপি করেন তাদেরও প্রতিনিধি। আর এবারের লড়াই কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল নয়। এবারের লড়াইটা হচ্ছে মমতা ভার্সেস জনতা। এবার জনতা হচ্ছে বিজেপির পক্ষে, তাই লড়াই হচ্ছে মমতার বিরুদ্ধে। আপনাদের কাছে ক্যামেরা আছে, আমার কাছে তো ক্যামেরা নাই। আমার কাছে ছোটো ফোন আছে, আর স্মার্টফোন আমারও আছে, নেই বলবো না। স্মার্টফোন আমার কার্যকর্তাদের হাতে দেওয়া আছে। আমি যেহেতু ধরতে পারছি না টোটোর সময়, ছোটো ফোনটা ধরি। আর আপনাদের তো বড় ক্যামেরা আছে, আপনারা বড় ক্যামেরা নিয়ে মানুষকেও দেখান, আর প্রদীপবাবুকেও দেখান, যিনি মানুষের ভোটে এখান থেকে নির্বাচিত মন্ত্রী 5 বছর। তিনি কি কি করেছেন আপনারা এই গ্রামগুলো ঘুরে ভিডিও করে নিয়ে যান। এই ড্রেনের অবস্থা, রাস্তার অবস্থা, পানীয় জলের অবস্থা, হ্যাঁ, এখানে এখনও চাপা কল এই গ্রামে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল জীবন মিশন প্রকল্পে পশ্চিম বর্ধমান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টকে 1175 কোটি টাকা দিয়েছেন। আর সেই টাকায় কেন এখনও গ্রামগুলোতে বাড়ি বাড়ি ঘর ঘর জল, হর ঘর নল প্রকল্পের বাড়িতে সংযোগ এলো? আমার প্রশ্ন প্রদীপবাবুর কাছে। তারা তো 50% মিথ্যা কথা বলে, আর প্রদীপবাবু 500% মিথ্যা কথা বলে, সাদা ধুতি আর সাদা পাঞ্জাবি। ওনার ডান পাশে বাঁ পাশে শুধু এই শিলামপুর, ডাংবিল এই এলাকার যারা বালিচোর, সেই বালিচোরগুলোকে ওনার পাশে দেখতে পাবেন। আর আমাদের পাশে পাবেন সাধারণ প্রান্তিক গ্রামের মানুষ। শিলামপুর গ্রামে মানুষ আমাকে ডেকেছিল, আমি এসেছিলাম। বালির ডাম্পারে একটি ছেলে, তিনি হচ্ছেন এসসি ছেলে, সেই এসসি পরিবারের ছেলেটি ডাম্পারের তলায় চাপা পড়ে মারা যায়। তার পরিবার ক্ষতিপূরণ পেত না সেদিন এসে, যদি আমি আন্দোলন না করতাম। আর সেদিন প্রশাসন থেকে শুরু করে এসিপি কাঁকসা, আইসি কাঁকসা, ডিসি ইস্ট 3 জন কমিটমেন্ট করেছিলেন যে স্কুলের বাচ্চাদের যাওয়ার জন্য এই রাস্তা তৈরি হবে। আর প্রদীপবাবুকে দেখেছি আমি কাঁচি, ছোটো কাঁচি নিয়ে ঘোরেন। উনি সেলুন উদ্বোধন করেন, সোনার দোকান উদ্বোধন করেন, কাপড়ের দোকান উদ্বোধন করেন, কিন্তু ওনাকে আমি কখনো দেখি নাই রাস্তাঘাট, ড্রেন এগুলো উদ্বোধন করতে। তো ওনাকে বলুন কাঁচি নিয়ে আবার আসতে, একবার ফিতে কেটে গেছে, আবার কাঁচি নিয়ে আসুক। এসে এই গ্রামে যে রাস্তাটা তৈরি হয়নি, সেই রাস্তা কেন হলো না? কন্ট্রাক্টররা কাজ শুরু করার পরেও রাস্তা কেন আটকে আছে? কাটমানি না দেওয়ার কারণ। কাটমানি ঠিক জায়গায় প্রদীপবাবুর বাড়িতে পৌঁছায় নাই, তার হচ্ছে রাস্তা এখানে আটকে আছে। অবিলম্বে রাস্তা চালু করাবো আমরা নির্বাচনের পর। ঠিক হচ্ছে, তার বিকল্প ব্যবস্থা আমরা করবো। আমরা বালিচোরগুলোকে ভাবছেন ছেড়ে দেবো নাকি? এই আইসি কাঁকসা আর তার একজন এসআই আছে,
কি ভরচাজ নাম, সারা রাত বালির গাড়িতে মাল তোলে, তো ওগুলোকে আমরা ছাড়বো নাকি? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর 4 তারিখের বাদ চুন চুনকে হিসাব।